এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী স্বপন আহমেদ, বিস্তারিত জানতে যাচ্ছে তার কাছে। স্বপন। মঙ্গলবার ভোর 4টার দিকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তার আত্মীয়ের বাসা থেকে, অর্থাৎ ধানমন্ডিতে তার আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তখনই তাকে আসলে মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। আমরা যখন আসি তারপর থেকেই আসলে একটি বিষয় ছিল যে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সবশেষ কিছুক্ষণ আগেই ডিএমপির যে ডিসি ছিলেন মুখপাত্র, তিনি আমাদেরকে জানালেন যে তাকে লালবাগ থানার একটি হত্যা চেষ্টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মামলার ৩ নম্বর আসামি তিনি, অর্থাৎ প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরে একজন আছেন এবং তারপরে ৩ নম্বর আসামি হচ্ছেন সাবেক এই স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই হত্যা চেষ্টা মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই হত্যা চেষ্টা মামলা ছাড়াও রাজধানীর আরও কয়েকটি উত্তরা, বনানী, বাড্ডা থানার হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় বলা যায় যে ৬ থেকে ৭টি মামলায় তার নাম রয়েছে এবং পরবর্তীতে তাকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হতে পারে। এর বাইরেও ঢাকার বাইরে রংপুর, তিনি যেহেতু রংপুর ৬ আসন থেকে নির্বাচন করেছেন এবং সেই আসনে একজন স্বর্ণ শ্রমিক ছিলেন, তার একটি হত্যা মামলাও তার নাম রয়েছে এবং সেখানেও তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে জানানো হয়েছে। তো একটি বিষয় বলতে হয়, যাকে এখানে যখন নিয়ে আসা হয় তারপর থেকেই আসলে আলোচনা হচ্ছিল যে এই যে ১.৫ বছর আসলে তিনি যখন আত্মগোপনে গিয়েছিলেন সরকার পতনের পর থেকে, অনেকেই অনেকভাবে বলেছেন যে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন বা তিনি অন্য দেশে চলে গিয়েছেন, কিন্তু সর্বশেষ গতকালকে রাত্রে ভোরে যখন তাকে গ্রেপ্তার করা হয় এই আলোচনা কিন্তু থমকে গেছে। তো সব মিলিয়ে কিছুক্ষণ পরে আসলে তাকে হয়তো দুপুরের পরপরই হয়তো তাকে আদালতে তোলা হতে পারে এবং কয়দিনের রিমান্ড চাওয়া হবে এই বিষয়টি এখনও আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। আমরা মিডিয়া কর্মীরা এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছি যে এই বিষয়গুলো জানার জন্য। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন যে গ্রেপ্তারের বিষয়, সেখান থেকে সবশেষ। সাবেক স্পিকার ডাক্তার শিরীন শারমিনের গ্রেফতার প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ।